হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। তো ক্লাসটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাদের অনেক কোয়ারি রয়েছে, ঠিক আছে? তোমরা অনেকে বলছো প্লেলিস্ট করতে, তো প্লেলিস্ট কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে। ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে? প্লেলিস্ট রয়েছে হলো ডেসক্রিপটিভ রাইটিং বলে কিন্তু প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে? আর তোমরা অনেকে বলছো যে কোনো পেইড ব্যাচ আছে নাকি। দেখো, পার ডে তোমরা 3টে করে ইয়ে পাচ্ছ, ডেসক্রিপটিভ পাচ্ছ, ঠিক আছে? পার ডে 3টে করে, মানে আমরা আমাদের 100% চেষ্টা করছি যেন মানে 3টে ফুলফিল হয় আর কি। তো পার ডে তুমি 3টে করে প্র্যাকটিস করো, ঠিক আছে? পেইড ব্যাচে তুমি একদিনে আর কত বেশি করতে পারবে, তাই না? এটা তুমি ইউটিউবেই পেয়ে যাচ্ছ, শুধু বেল বাটন প্রেস করে রাখো। যখনই ভিডিও আপলোড হবে তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? আর দেখবে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। তো কখন কি ভিডিও আসছে না আসছে সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলো, কোনো পিডিএফ বলো, সেগুলো যদি দেওয়ার হয় সমস্ত আমরা টেলিগ্রাম গ্রুপটাতে অ্যাভেলেবেল করে দেবো, ঠিক আছে? তো টেলিগ্রাম গ্রুপটা তোমরা একটু জয়েন হয়ে যেও, ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর পার ডে 3টে করে রাইটিং পাচ্ছ, পার ডে 3টে করে প্র্যাকটিস করো। তার সাথে প্রিভিয়াসগুলো লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ অনেকগুলো হয়ে গেছে, সেগুলো লেখা প্র্যাকটিস করো। আচ্ছা, তো চলো শুরু করি আজকের টপিকটা। তো আজকের টপিক হলো মরণোত্তর অঙ্গদানে বাড়ছে সচেতনতা, ঠিক আছে? মানে কি, ধরো কেউ খুব খারাপ কন্ডিশনে রয়েছে, তার হয়তো আর বাঁচার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তার যদি মানে বডির পার্ট আর কি, যেগুলো অর্গ্যান অর্গ্যান যদি সে ডোনেট করে, অঙ্গ দান করে, ঠিক আছে? তো সেই অঙ্গদানে কি হয়, একটা কোনো মুমূর্ষু রোগী বা কোনো অন্ধ ব্যক্তি বা কোনো যারই যেই সমস্যা হোক না কেন, সে কিন্তু নতুন জীবন ফিরে পেতে পারে, তার কিডনির জন্য, তার লিভারের জন্য, ঠিক আছে? তো এটা নিয়ে একটা প্রতিবেদন আজকে আমরা লিখবো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটা নিয়ে সমাজের প্রত্যেকটা ব্যক্তির সচেতন হওয়া উচিত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। মরণোত্তর অঙ্গদানে বাড়ছে সচেতনতা। মরণোত্তর অঙ্গদানে বাড়ছে সচেতনতা। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 22শে নভেম্বর। যে তারিখ ডেট তোমরা যা দেবে তাই, ঠিক আছে? এটার পাশ থেকে শুরু করবো, আমি নিচ থেকে স্টার্ট করছি। মরণোত্তর অঙ্গদান নিয়ে বাড়ছে সচেতনতা। 48 ঘন্টার ব্যবধানে দ্বিতীয় আচ্ছা, রয়ের পরে সবসময় মূর্ধন্য হয়, ঠিক আছে? দ্বিতীয় মরণোত্তর অঙ্গদানের সাক্ষী থাকল
দেশবাসী। ঠিক আছে, কি ঘটনা? একটা ঘটনা বলতে হবে। দুর্ঘটনায় আহত কলকাতার ভবানীপুরের বাসিন্দা অসীম দাশগুপ্ত, বয়স 49। ঠিক আছে, দাশগুপ্তের করো ব্রেন ডেথের পর তার মরণোত্তর অঙ্গদান করলেন স্ত্রী ও কন্যা। ঠিক আছে, তিনি গুরুতর আহত হয়েছেন, সেরকম সংকটজনক অবস্থা হওয়ার জন্য মরণোত্তর অঙ্গদান করলেন স্ত্রী ও কন্যা। ঠিক আছে, আচ্ছা, ওই ব্যক্তির কিডনি, চোখ পেয়ে নতুন জীবনের পথে চারজন। ঠিক আছে, চোখের কর্নিয়া যেমন ডোনেট করা হয়, আর কিডনিও, দুটো কিডনি আছে, তো চারজন নতুন জীবনের পথে। এই মরণোত্তর দেহদান একটি অত্যন্ত মহৎ প্রচেষ্টা। ঠিক আছে, প্রথমে আমরা একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, উদাহরণ দিয়ে এবার মরণোত্তর দেহদানটা কি কি বিষয়, ঠিক আছে, কেন এটা হওয়া উচিত, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটু ডেসক্রাইব করব। ঠিক আছে, এই মরণোত্তর দেহদান একটি অত্যন্ত মহৎ প্রচেষ্টা, কিন্তু অনেক ব্যক্তি দেহদানে ভয় পান। তাই কোনো রোগীর কোনো অঙ্গের প্রয়োজন হলে সময় মতো ডোনার পাওয়া যায় না। ঠিক আছে, অনেকের মধ্যেই এখনো ভয় আছে অঙ্গদান নিয়ে,
তো এক্ষেত্রে এই জন্য কি কারোর ধরো অঙ্গের প্রয়োজন, কারো কর্নিয়া, কারো কিডনি, কারো লিভারের প্রয়োজন, এবার তার কাছেও তো একটা টাইম লিমিট রয়েছে। তো কি সময় মতো কি হয়, অনেক সময় ডোনার পাওয়া যায় না। অঙ্গদান একটি স্বেচ্ছামূলক পদ্ধতি। মানে কি, নিজের থেকে স্বেচ্ছায় এটা করতে হয়, এটা কিন্তু কেউ জোর করে করাতে পারে না। যে কেউ চাইলেই দেহদান করতে পারেন, তবে দেহদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবারের সম্মতি। ঠিক আছে, কারণ ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারই অঙ্গদানের বিষয়টি এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, তো এই প্যারাতে আমরা কি দেখলাম, যে মরণোত্তর দেহদান বিষয়টা কি জিনিস, কি হয় না হয়, কিভাবে কি করা যাচ্ছে। ঠিক আছে, স্বেচ্ছায় হয় এটা, পরিবারের সম্মতিও থাকতে হয়, কারণ মৃত্যুর পরে সেই প্রসেসিংটা পুরোটা পরিবারের লোকজনকেই দেখতে হয়। ঠিক আছে, এবারে এটা কেন প্রয়োজন, ঠিক আছে, এটা কেন প্রয়োজন, হতে পারে যে ডোনেট করলো না তারই হয়তো কোনোদিন কোনো অঙ্গের দরকার পড়ে গেল, বলা যায় না, কারণ মানুষের জীবন কার কখন কি হবে কেউই বলতে পারে না। তো এবার এটা কেন করা প্রয়োজন সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা দেখো, তোমরা বলছো যে অনেকে যে লেখা কত শব্দের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, দেখো এবার আমি যদি তোমাদেরকে একদম ছোট করে ওয়ার্ড লিমিট দিয়ে দিই, তাহলে কি হবে, তোমরা যখন লিখবে না সেটা আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে তোমরা যেটুকু পাচ্ছ সেখান থেকে নিয়ে তোমরা নিজেদের মতো করে জিনিসটাকে লেখো, কারণ একটা দুটো লাইন হয়তো লিখতে গিয়ে দেখা গেল বাদ চলে গেল। এবার যদি একদম লিমিটেড থাকে, সেটার থেকেও যদি কমে যায়, তখন তো আরো সমস্যা হয়ে যাবে, তাই না? চলো, তাহলে এটা কেন প্রয়োজন দেখো। মানুষের অত্যাবশ্যকীয় অঙ্গের ক্ষমতা নষ্ট হলে মৃত্যু অবধারিত। তখন বিকল্প উপায় হল অঙ্গ
প্রতিস্থাপন। বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস তার মৃত্যুর সময় মরণোত্তর চক্ষুদান করে গেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি অবদান রেখেছিলেন মৃত্যুর পরেও দুজন অন্ধ মানুষকে সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়ে গেছেন। ঠিক আছে, এটা কিন্তু একদম বাস্তব একটা উদাহরণ। ঠিক আছে, মানে সত্যি কোনো ঘটনা, বিশিষ্ট ঘটনা যদি তোমরা তুলে দাও প্রতিবেদনের মধ্যে, তাহলে কিন্তু সেই প্রতিবেদনটার গুরুত্ব আরো বেশি পায়। মানে একটা কল্পনা থেকে বানিয়ে বলা আর একটা রিয়েল কোনো ঘটনা যদি তোমরা তুলে দাও, তার মানে কি তোমাদের কারেন্ট কোনো ঘটনা সম্বন্ধেও আইডিয়া রয়েছে। ঠিক আছে, এরকম অনেক রয়েছে, প্রচুর রয়েছে। সব লিখতে গেলে তো সেই উদাহরণই শুধু লেখা হয়ে যাবে। তো তোমরা চাইলে আরো এক্সট্রা উদাহরণ অ্যাড করতে পারো, বা এই জায়গায় অন্য উদাহরণও দিতে পারো, যার যেটা পছন্দ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঘটনা গেল। এখানে আমরা কি দেখলাম? এখানে একটা প্রথমে ঘটনা দেখলাম, যেটা রিসেন্ট ঘটনা একটা ঘটেছে। তারপরে মরণোত্তর দেহদান বিষয়টা কি সেটা দেখলাম, কেন এটা অত্যাবশ্যক, কেন প্রয়োজন সেটা দেখলাম, আর একটা রিয়েল এক্সাম্পল আমরা দেখলাম যে এটা করেছেন। ঠিক আছে, এবারে আমরা কি দেখবো? কনক্লুশন পার্টে চলে আসবো। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে আরও বেশি সংখ্যক মানুষের অঙ্গদানে এগিয়ে আসা উচিত। ঠিক আছে, বিভিন্ন এনজিও, স্বাস্থ্য সংস্থার উচিত এই বিষয়ে
সামাজিক সচেতনতা বাড়ানো। ঠিক আছে, ভবিষ্যতের যুব সমাজকে এই বিষয়ে অবগত করা। সুন্দর, সুস্থ, সুখী দেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে। তো এই লাইনটা কেন লিখলাম দেখো, সুন্দর কেন বলা হয়েছে? কারোর অঙ্গদান হচ্ছে, কারোর মৃত্যু হচ্ছে, সুন্দর কেন বলা হয়েছে? যে সেই পরিবারের লোকের মনে কোথাও না কোথাও মনে হতে পারে যে আজ আমাদের এই আপনজন পৃথিবীতে না থেকেও থেকে গেছে। হয়তো তার চোখ দিয়ে অন্য কেউ এই সুন্দর পৃথিবীটাকে দেখছে। তো এই কনসেপ্টটা হলো সুন্দর। হ্যাঁ, কেউ চলে যাওয়ার দুঃখ, সেই বা কেউ কোনো আপনজনকে হারিয়ে ফেলার দুঃখ হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব না, কিন্তু এটুকু মানসিক শান্তি অ্যাটলিস্ট পাওয়া যেতে পারে যে না, আমার এই আপনজনের জন্য অন্য কোনো ব্যক্তি হয়তো দেখতে পাচ্ছে, অন্য কোনো ব্যক্তির হয়তো কিডনিটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, কারোর হয়তো হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, মানে যেটার মাধ্যমে বডির সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে আর কি, মানে ব্লাড সাপ্লাই সমস্ত কিছু কন্ট্রোল, সেই হার্টটাই হয়তো কারোর একটা জীবন পুরো বাঁচিয়ে দিল। সুস্থ কি, একজন ব্যক্তি নতুন করে সুস্থ হয়ে উঠছে এই অঙ্গদানের জন্য, ঠিক আছে। তো নিজেকে হারানোর দুঃখের পাশাপাশি তার জন্য যে আরেকজন ব্যক্তি সুস্থ হচ্ছে, এই মানসিক প্রশান্তিটা রয়েছে। সুখী কেন? এতে মানুষ সুখী হচ্ছে, ধরো যেই ব্যক্তি প্রাণ পেলো, যেই ব্যক্তি দেখতে পেলো, তার পরিবার সুখী হচ্ছে, সে সুখী হচ্ছে, ঠিক আছে। তো এতে কি দেশ গড়ার লক্ষ্যে কিন্তু এই উদ্যোগে সকলের এগিয়ে আসা উচিত, কারণ কেউই বলতে পারে না যে কার কখন একজন ডোনারের দরকার পড়বে, ঠিক আছে, কারণ আজকালকার পরিস্থিতিতে কেউ কারোর লাইফের গ্যারান্টি কিন্তু দিতে পারে না। তো আজকের প্রতিবেদনটা এটুকুই ছিল, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তোমরা লাইক করে দিও, দেখো সবাই সবাই লাইক করো না, লাইক করে দিও। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, কোনো প্রবলেম যদি মনে হয় সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদের সঙ্গে আগেও বলেছি, কমিউনিকেশন করার একমাত্র মাধ্যম হলো কমেন্ট। তোমরা যত কমেন্ট করবে, তোমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ তত গড়ে উঠবে, পরিচিতি তত গড়ে উঠবে, তাই না? কেউ কমেন্ট করলে কি আমরা তাদের নামটা দেখতে পাই, একটা পরিচিতি গড়ে ওঠে যে না, এ কমেন্ট করেছে আর কি। তো এটা কি চাই তোমাদের সঙ্গে একটা কমিউনিকেশন গড়ে উঠুক, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।